মন খারাপ হবে, ঘুম। কিছুতে ডিপ্রেশনে আছি, ঘুম। কারোর সাথে ঝগড়া হয়েছে, ঠিক করতে লাগে, ঘুমিয়ে পড়ো। ঘুম ঘুম ইজ টু ইম্পর্টেন্ট। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এত রৌদ্র ধরে বুঝতে পারছো আমি উঠানে আছি, খুব রৌদ্র দিয়েছে আজকে। স্নান করে মাত্র আসলাম। তো এখন আমি আগে জল খাবো খালি পেটে, খেয়ে তারপর আমার যে কালকে ব্লগটা আছে ওটা এডিট করতে হবে, কারণ আমি কালকে রাত্রে এডিটই করতে পারিনি। ভেবেছিলাম এডিট কি বলছি, তুতলে যাই গেলে। তো ভেবেছিলাম কালকে রাত্রে এডিট করব, কিন্তু আমার হাজব্যান্ডের কালকে রাত্রে একটু শরীরটা খারাপ করেছিল, সেজন্য মন খারাপ হয়ে গেছিলো আমার, সেজন্য এডিট করতে পারিনি। তখন করে তারপর আপলোড করব। তো চলো পরে কথা হচ্ছে, তাও তোমাদেরকে দেখাই কতটা রৌদ্র উঠেছে আজকে। মা, তাকানো যাচ্ছে না, এত রৌদ্র যে। চলো আমি ঘরে যাই। খুব রৌদ্র উঠেছে, এত রৌদ্র উঠেছে যে তাকানো পর্যন্ত যাচ্ছে না। তখন আমি আগে খালি পেটে জলটা খেয়ে নেব। আর এই সকালবেলা ভিডিও এডিট করতে ভালোই লাগে না, কিন্তু রাত্রেবেলা যেহেতু ওর একটু শরীরটা খারাপ করে দিল, মনটা একদমই খারাপ হয়ে গেছিলো, ওই জন্য এডিট করতেই পারিনি। তো চলো এখন এডিটটা করতে হবে আমার। তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন 1:30 বাজে গাইস, আমি লেদ খাচ্ছি। এদিকে ফ্যান চলছে, তাও গরম লাগছে অনেক। আর তোমরা কারা আছো যারা ভোরবেলা উঠলে তোমাদের ফ্রেশ লাগে? আমার একদিন ভোরবেলা উঠলে আমার পুরো ওয়াট লেগে যায়, সারাদিনটা বয়স্ক মানুষের মতো ঝিমিয়ে থাকে এরকম করে। বয়স্ক মানুষগুলোও মনে হয় তরতাজা অ্যাক্টিভ থাকে, আর আমি এরকম করে থাকি সবসময়। একটাই আমার তো সব কিছুর একটাই সলিউশন, ঘুম। মন খারাপ হবে, ঘুম। কিছুতে ডিপ্রেশনে আছি, ঘুম। কারোর সাথে ঝগড়া হয়েছে, ঠিক করতে লাগে, ঘুমিয়ে পড়ো। ঘুম ইজ টু ইম্পর্টেন্ট। ঘুম ছাড়া করে উপায় নেই। আমি ভাত খাবো, এখন 1:30 বাজে। এখন ভাত খাবো, খিদাও পেয়েছে, কিন্তু নিজেকে এতটা অলস ফিল হচ্ছে যে উঠে যে ভাতটা পারবো সেটাও পারছি না। ছি আর নেহা। তো আবার এরকম মানে আমার মধ্যে অলসতা কাজ করে, আবার ভাবি যে লাইফে কিছু করতে হবে। মানে এরকম মোটিভেট হই কিসের থেকে? আমি মোটিভেট সাকসেস তারাই হয় যারা হার্ডওয়ার্ক করে, আর আমি তো লেদ খেয়েই বাঁচি না, কি সাকসেস হবো? জকসে পাঠ। চলো আমি এখন ভাত খাবো, 1:30 বাজে। তোমাদেরকে এখন বলবো এই সন্ধ্যাবার, তোমাদেরকে এখন বলি কি কি রান্না হয়েছে তারও। তো এই যে ভাত নিয়েছি, এখানে হচ্ছে বাঁধাকপির ভর্তা। এটা বাঁধাকপির ভর্তা মানে বাঁধাকপিটা বাটা, আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি। এই যে সয়াবিনের তরকারি। চলো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো ভাই যখন 5:20 এরকম বাজে, আমি ভাত খাওয়ার পরে আমার পেট এত ব্যথা করছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কখন আমি জানি না, 2 দিন ধরে কন্টিনিউসলি দুপুরবেলা ঘুমোচ্ছি, যেটা আমার শরীরের পক্ষে খারাপ, কারণ আমি দুপুরবেলা ঘুমোচ্ছে করলে আমার শরীর আরও খারাপ লাগে। মাথাটা একদম ভার হয়ে আছে এখন। তার মধ্যে আমি দুপুরবেলা একটা খারাপ স্বপ্ন দেখেছি, ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে রয়েছি, যেটা একদম খারাপ স্বপ্ন। ওটার মধ্যে এখনও আমি আছি, আমি বেরোতে পারছি না ওটার থেকে। আমি উঠে টিকে গেছি, কিন্তু স্বপ্নের মধ্যে আমি পড়ে রয়েছি। ভালো লাগছে না, কেন যে দুপুরবেলা ঘুমোই। এখন আমার কিচ্ছু ভালো লাগবে না, মাথা ভার হয়ে থাকবে। আমি এখন ফ্রেশ হবো আগে। আমি এখন ফ্রেশ হয়ে তোমার সাথে কথা বলছি, কারণ তেমন দুপুরে এত পেট ব্যথা হচ্ছিলো, আমি ব্লগও করতে পারিনি ভালো করে। কেন
কেন ঘুমাই দুপুরবেলা? আমার শরীর ভালো লাগে না দুপুরবেলা ঘুমিয়ে উঠলে। চলো আমি ফ্রেশ হয়নি, তাহলে তোমার সাথে পরে কথা বলছি। কোনটা কোনটা ভূত? কোনটা ভূত? ওই তো তো ভূত না, এটা ওই তো। তোমাকে মিচ্ছি কাকাই, তোমার আমাকে তো বলা কেন? বুঝছি হিসাবে যে মোটরটা নন টাইমে ফাইনান্স হচ্ছে, বুঝছি। আমরা তোমাকে এটা বুঝাও যে কাস্টমার তুমি একটা কাজ করো, তুমি কিস্তিটা ক্লিয়ার করে দাও, ল্যান্ডমার্কটা তার সাথে কথা কয় দাও। আমি অনেক আগে ফ্রেশ হয়ে এসেছি, কিন্তু ব্লগটা করতে পারছিলাম না, কারণ আমার হাজব্যান্ড এসেছিল আর আমার সনজ, আমার ছোটো বাস্তি, ওকে সুজি খাওয়াচ্ছিলাম। আমার শাশুড়ি মা সুজি বানিয়ে দিয়েছিল, তো ওকে ওটা খাওয়াচ্ছিলাম আর আমার হাজব্যান্ড ছিল, ওর সাথে গল্প করছিলাম দুজনে মিলে। তো সেজন্য মানে সন্ধ্যার থেকে ও ঘরেই ছিল, এখন একটু বেরিয়ে গেল কাজের জন্য। তো যাই হোক, এখন কটা বাজে? এখন 7:30 বাজে। তো এখন আমি কি করব? আমি এখন হাজবেন্ড থাকলে তো গল্প করতে থাকি, সময়টা কেটে যায়। ও থাকলেই ভালো লাগে, না থাকলে ভালো লাগে না, বোর হয়েছে আমি। তোমরা যারা মোবাইল দেখো হয়তো তাদের সময়টা কেটে যায়, কিন্তু আমার ক্ষেত্রে কী হয়, আমি বেশিক্ষণ মোবাইল দেখলে আমি বোর হয়ে যাই। তো তখন আমি গল্প করি। তো রাত্রে তো যখন 7 থেকে সন্ধ্যার দিকে যখন আমার হাজব্যান্ড চলে আসে, তখন ওর সাথে আমি গল্প করতে থাকি। তো তখন সময়টা কেটে যায় আর ভালো লাগে ওর সাথে গল্প করতে, মজা টজা করতে ভালো লাগে। তো ওইভাবে মোবাইল দেখতে ভালো লাগে না। আর সারাদিন তো আমি দিদিদের সাথে, মেজদি করদি, ওদের সাথে কথা বলি, সোনা বাবার সাথে খেলি। তো ভাস্তি ওদের সাথে খেলতে খেলতে সারাদিনটা সময় চলে যায়। কিন্তু 2 দিন ধরে দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি, এই জন্য শরীরটাও ভার হয়ে থাকে। এখন বাজে 9টা আর আমার হাজব্যান্ড কিছু নিয়ে এসে হাবিজাবি খাওয়ার। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ওদিকে রান্নাবাড়ি হচ্ছে, তো রান্না করে যাবো এখন একটু পরে, যাবো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আগে। তো এই তো আইসক্রিম এনেছে আর ভালো করে খুলে রাখেন। এই যে এটা আইসক্রিম, ওকে। আর এনেছি ক্রিসপি, এটা 3-4টি ক্রিসপি আছে ভিতরে, যে সস বস এখানে আছে। তো খুলে আর দেখাচ্ছি না। আমি তখন এগুলোকে খাবোই না, এগুলোকে আমি আধা রাত্রে খাবো, কারণ এখন খেলে আমি ভাত খেতে পারবো না। তো আর আমি জানি ও এখন সেরকম খাবে না, ও মানে আধা রাত্রে খাবে, তখন আমিও খাবো। তো আর আইসক্রিমটা এখন খেয়ে নিব। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, এখন রান্না করে যাবো। প্লিজ মাত্র তোমাদেরকে শেয়ার করলাম যে আমার হাজব্যান্ড কী নিয়ে এসছে। তো এখন আবার আমার মেজদা, মানে মেজবাস হয়ে যে চাউমিন নিয়ে এসছে, এটাকে এখন খেতেই হবে, নাহলে পরে আর খেতে পারবো না। একটু পরে আবার ভাত খাবো। আমার এমনি গ্যাস লাগছে, কিন্তু তাও খাবো, ফাস্ট ফুডকে ছাড়া যাবে না। চলো, এই যে এগ চাউমিন নিয়ে এসেছে, তো চলো খেয়ে নিই। তো এই যে ভাত নিয়েছি, এখানে ডাল, এখানে কচুর বড়া, আর এখানে আলু মাখা। চলো ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি। গাইস, ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।